পুজো সমারোহ এবং আয়োজন ইত্যাদির নিরিখে যদি আমরা বিচার করি তাহলে দেখব দুর্গাপুজো খুবই সমারোহভাবে করা হয় এবং কালী পুজো ঠিক তত পরিমাণ না হলেও তার পরবর্তী অংশ নিশ্চয়ই আমরা কালী পুজোকে দিতে পারি এবং তারপরেও আমরা দেখব যে জগদ্ধাত্রী আরাধনা বা পুজো হয়ে থাকে। কিন্তু এই জগদ্ধাত্রী পুজোর যেভাবে ধীরে ধীরে এখন প্রসারিত হচ্ছে, সর্বত্র হচ্ছে, তো সেই জগদ্ধাত্রী পুজোর আমরা আজকে খানিকটা ইতিহাসের নিরিখে দেখব, খানিকটা পুরাণ কাহিনী কীরকম রয়েছে সেগুলো দেখব এবং তারপর আমরা দেখব যে এই জগদ্ধাত্রী পুজো শ্রীরামকৃষ্ণ ভাবধারার সঙ্গে যারা যুক্ত, শ্রীরামকৃষ্ণ সঙ্গে কিভাবে এইটি প্রবিষ্ট হলো বা কিভাবে এই পুজোর প্রচলন হলো, আমরা সেই বিষয়ে আজকে অনুধ্যান করব। চণ্ডীতে আমরা দেবী দুর্গার নানা কাহিনী সেখানে পাই এবং এই জগদ্ধাত্রীর যে দিব্য কাহিনী এইটি রয়েছে কাত্যায়নী তন্ত্র বলে একটি তন্ত্র। সেই কাত্যায়নী তন্ত্রে জগদ্ধাত্রীর দিব্য কাহিনী সেখানে আমরা পাই। তো সেখানে বলা হয়েছে দেবী হচ্ছেন শান্তিদাত্রী এবং পালনকর্ত্রী। এইটি কার্তিক মাসের শুক্লা নবমী তিথি। তো এই তিথিতেই তিনি আবির্ভূত হয়েছিলেন, এইটি আমরা তন্ত্র মতে পাচ্ছি। এবং দুর্গাকল্পে দেবীর আবির্ভাবের যে ভবিষ্যৎ বার্তা সেটিও রয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে দুর্বৃত্তের প্রশমন করা এবং জগতের শান্তি বিধানের জন্যে দেবী আবির্ভূত হচ্ছেন জগদ্ধাত্রী রূপে। এবং বিভিন্ন পুরাণাদিদের উল্লেখ রয়েছে যে ত্রেতা যুগের প্রারম্ভে কার্তিক মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে জগদ্ধাত্রী দেবীর পুজো করবে। ফলে এইভাবে আমরা একটা রেফারেন্স পাচ্ছি জগদ্ধাত্রী পুজোর। আমরা আগেও বলেছি যে ধ্যান মন্ত্রে দেবীর বর্ণনা, তার রূপ বর্ণনা এবং তার বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়। জগদ্ধাত্রীর যে ধ্যান মন্ত্র, তো সেখানেও আমরা দেখব যে ঋষির যে প্রত্যক্ষ দর্শন, সেই দর্শনে মায়ের রূপটি ফুটে উঠেছে এবং সেই রূপে যেভাবে বর্ণনা করা হয়েছে, দেবী সিংহের উপর অবস্থিত এবং নানা অলঙ্কারে বিভূষিত, 4টি বাহু এবং নাগরূপ যজ্ঞসূত্র ধারণ করে রয়েছেন। দেবীর বাম হাতে রয়েছে শঙ্খ এবং ধনু, আর ডান হাতে রয়েছে বাণ ও চক্র, পঞ্চবাণ এবং চক্র। দেবী রক্তবস্ত্র পরিধান করেছেন এবং তার গায়ের রং হচ্ছে অরুণ সূর্যের মতো। সূর্য যখন প্রথম উদিত হয় সেই রকম রক্তাভ হলো দেবীর গায়ের রং। এবং তিনি শিবপত্নী, রত্নময় উচ্চ সিংহাসনে তিনি বসে আছেন এবং নারদাদি মুনিগণ তার সেবা করছেন। এইভাবে দেবীর রূপ বর্ণনা ধ্যান মন্ত্রে করা হয়েছে। এখন এখানে এসে আমরা বুঝতে পারলাম যে
মোটামুটি দেবী দুর্গার সঙ্গে জগদ্ধাত্রী খানিকটা সিমিলারিটি বা একই রকম তুলনীয় এই ভাবটি এখানে রয়েছে। মহাভারতে পার্বতীর আর এক নাম হয়েছে জগদ্ধাত্রী। ফলে এই যে জগদ্ধাত্রীর সঙ্গে দেবী দুর্গার অনেক বাহ্যিক মিল যেমন আমরা খুঁজে পাই, সেরকম দেখবেন দেবী বলা হয়েছে দয়া রূপে দয়া দৃষ্টে দয়াদ্রে দুঃখ মোচনী সর্বাত্মতারিকে দুর্গে জগদ্ধাত্রী নমস্তুতে। এই যে দেবী জগদ্ধাত্রী এবং দুর্গা এখানেও সেই একইভাবে বলছেন যে জগদ্ধাত্রী কিরকম না, তুমি দয়া রূপা, দয়া রূপে দয়া দৃষ্টে, তুমি দয়া দৃষ্টিতে করুণার দৃষ্টিতে জগতের দিকে তাকিয়ে রয়েছো। তুমি কি করো? দুঃখ মোচন করো, দুঃখ মোচনী। তারপরে বলছেন সর্বাপত্তারিকে দুর্গে, সমস্ত বিপদকে তিনি তারণ করেন, বিপদ থেকে উদ্ধার করেন, সেই দেবী দুর্গা তাকে প্রণাম করি। এইভাবেও দেবী দুর্গার সঙ্গে আমরা জগদ্ধাত্রী অনেক মিল খুঁজে পাই। আবার অমিল কিরকম রয়েছে যে দুজনেই সিংহ হচ্ছে বাহন, অমিল হচ্ছে দুর্গা দশভুজা, জগদ্ধাত্রী চতুর্ভুজা। দেখুন মিলও রয়েছে আবার অমিলও রয়েছে। দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন আর জগদ্ধাত্রী বধ করেছিলেন করেন্দ্রাসুর, মনে থাকবে নিশ্চয়ই, করেন্দ্রাসুর। করেন্দ্র, করেন্দ্র যুক্ত আসুর, করেন্দ্রাসুর। করি মানে হাতি। তো দুর্গার ধ্যানে বলা হয়েছে যে দেবীর গায়ের রং ছিল অতসী ফুলের মতো, এবং জগদ্ধাত্রীর গায়ের রং আমরা একটু আগে বললাম অরুণ রক্তের মতো রক্তাভ। দুর্গার সঙ্গে লক্ষ্মী, সরস্বতী, এই কার্তিক, গণেশ এসব আসে, কিন্তু জগদ্ধাত্রীতে থাকে জয়া এবং বিজয়া, এই দুইজন থাকে। কিন্তু অনেক জায়গায় জয়া বিজয়াও থাকে না, কিন্তু জয়রাম বাটিতে জয়া বিজয়া অবশ্যই অবশ্যই থাকে। কেন থাকে সে কথা আমরা একটু পরে আসব। তাহলে দেবী দুর্গার সঙ্গে জগদ্ধাত্রীর মিল এবং অমিল সম্পর্কে আমরা বললাম। দেবী জগদ্ধাত্রী ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এই যে চতুর্বর্গ, সেই ফল তিনি প্রদান করেন। এবং এই মায়ের চারটি হাত তারই ভাবকে প্রকাশ করছে যে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ মা এই চারটি জিনিস প্রদান করছেন। এবং এইরকম বলা হয় যে মা করিন্দ্রাসুরকে বধ করেছিলেন। আসলে হস্তি হলো মনরূপ মত্ত হস্তি, হস্তিকে তুলনা করা হয়েছে মনের সঙ্গে, এবং মা সেই মনকে মর্দন করে সিংহের পৃষ্ঠে আরোহণ করেছিলেন। সেই জন্যে মন হচ্ছে মত্ত করি, মনোমত্ত করি। তাই করিন্দ্রাসুর মানে আসলে মা মনকে নিয়ন্ত্রণ করে সিংহাসনে আরূঢ় হয়েছেন। তাহলে মা করিন্দ্রাসুর নামে অসুরকে বধ করেছিলেন। করি কথার অর্থ হচ্ছে হাতি, এবং যেটি আমাদের যে মনের অবস্থা, যে চঞ্চল মন, তার সঙ্গে তুলনীয় হচ্ছে হাতি। এই দুর্দন্ত যে মন করি, তাকে বিবেক রূপ সিংহের দ্বারা মর্দন করতে হয়। আমরা শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বা শ্রীরামকৃষ্ণের কথামৃতে আমরা পাই, তিনি বলছেন জগদ্ধাত্রী রূপের মানে কি জানো? যিনি জগৎকে ধারণ করে আছেন। এইটি হলো জগদ্ধাত্রী শব্দের মানে শব্দগত অর্থ। জগৎধাত্রী, যিনি জগৎকে ধারণ করে আছেন। তিনি না ধরলে জগৎ পড়ে যায়, নষ্ট হয়ে যায়। মন করিকে যে বশ করতে পারে, তার হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হন। তাহলে মন রূপ করিকে সংযত করতে পারলে, দমন করতে পারলে,
তার হৃদয়েই জগদ্ধাত্রী আবির্ভূতা হন। তাহলে মা যে করিন্দ্রাসুরকে বধ করে তিনি সিংহে আরূঢ় হয়ে আছেন, তার মূল তাৎপর্য হলো এইটি হলো জগদ্ধাত্রী রূপের বর্ণনা। জগৎ কথার অর্থ হচ্ছে যেটি পরিবর্তনশীল, নিত্য যেটি পরিবর্তনশীল, এবং জগৎ অদৃশ্যভাবে কারণ রূপে বিদ্যমান। তাই অদৃশ্য অব্যক্ত ভাব প্রকাশ থেকে, কার্য থেকে যে কারণ, তাকেই বলে সৃষ্টি। এবং এই নিত্য পরিবর্তনশীল জগতে প্রতিনিয়ত ধ্বংস এবং সৃষ্টির কাজ চলছে। কত জীব প্রতিনিয়ত মারা যাচ্ছে, এবং তবুও জগতে জীবের অভাব নেই। দেখুন, এরকম কত জীব মারা যাচ্ছে, আবার আসছে। এবং যখন মহাপ্রলয় হয়, তারপরেও আবার দেখবেন নতুন বৃক্ষের পল্লবিত রূপ আমরা দেখতে পাই, আবার নতুন করে সব সেজে ওঠে। এই যে নানা বিপরীত শক্তির অভিঘাতে পৃথিবী মাঝে মাঝে চরম দুর্গতির মুখোমুখি হয়, তবুও সেই অনন্তকাল ধরে এই সৃষ্টি চলছে। এবং এই যে শক্তি বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করে রয়েছেন, তাকেই বলা হয় জগদ্ধাত্রী, যিনি সর্ব অবস্থাতেই জগৎকে ধারণ করে রয়েছেন। একদিকে ধ্বংসলীলা চলছে, আবার একদিকে সৃষ্টি চলছে। সেই মহামায়া জগদ্ধাত্রী তিনি কি করেন? এই জগৎকে ধারণ করে রয়েছেন। জগদ্ধাত্রী রূপের যেমন আমরা এই বর্ণনা পেলাম, আবার আমরা এই একই রকম ভাবে কেনোপনিষদেও একটি কেন উপনিষদ বলে একটি উপনিষদ রয়েছে, কেনা উপনিষদ। এটা কেন উপনিষদ বলবেন না কিন্তু, হ্যাঁ, লেখা আছে তো বাংলায় কয়েকান্ন হলে কেন হয়, কেন উপনিষদ না, কেন না, এটা হচ্ছে কেনা। কেনা মানে কার দ্বারা, কেনা, হ্যাঁ, সংস্কৃত শব্দ কেনা। তো কেন উপনিষদে সেখানে এটি হৈমবতীর কাহিনী রয়েছে। ছোট্ট করে বলে দিই, হৈমবতীর কাহিনী অনেকে হয়তো জানেন। আসলে যখন দুর্গাপুজো হলো, তো দেবী দুর্গা কি করলেন? মহিষাসুরকে বধ করলেন, তিনি সব তো হলো। তারপরে স্বর্গের দেবতারা একটু অহংকারী হয়ে পড়লেন। দেবতাদেরও অহংকার হয়, কিন্তু এটা অহংকার যাদের হয় মানুষের, ভাবার দরকার নেই যে শুধু মানুষের হয়, দেবতাদেরও অহংকার হয়। তো তারা ভাবলো যে দেখো, আমাদের থেকে একটা একটা করে আমরা অস্ত্র দিলাম, এই দিলাম, সেই দিলাম, তারপরে দেবী নিজেই বলছে যে উনি বধ করেছে, আমরাই তো করেছি। একটা অহংকার তৈরি হল, কারণ দেবী মহিষাসুরকে বধ করেছেন, এটা পাবলিসিটি হয়ে গেল, চণ্ডীতে আমরা পাচ্ছি। তাহলে কিন্তু ওদের নাম তো নেই, বলা হয়েছে যে ইন্দ্র এই করলো, কিন্তু ইন্দ্র অস্ত্র দিল, এসব রয়েছে। শিব দিলেন এই, এইসব রয়েছে। তা শিব দিলেন এই, বরুণ দিলেন ওই, সবাই দিলেন এই, জয় করলেন ওই, বুঝতে পেরেছেন? ফলে সমস্যা হল। দেবতারা ভাবলেন যে এইটা তো ঠিক নয়, আমরাই সব দিলাম আর ক্রেডিট কেবল মায়ের কাছে চলে যাবে, এটা হতে পারে না, আমরা এই শক্তিশালী বলে ওরা খুব বিরাট নাচানাচি শুরু করলো। দেবতাদের মধ্যে এরকম মাঝে মাঝেই কাণ্ড ঘটে, পুরাণ টুরাণে এইসবের অনেক কিছু বর্ণনা রয়েছে। এবং তারপরে দেখা গেল এই যে দেবতারা তখন এত এরকম অহংকারী হয়ে উঠেছেন, তখন ব্রহ্মা তখন ঠিক করলেন যে দেবতাদের খানিকটা শিক্ষা টিক্ষা দিতে হবে। কি করবেন তিনি কি করছেন, যে যক্ষের রূপ ধারণ করে দেবতাদের মধ্যে তিনি আবির্ভূত হয়েছেন। রূপটির নাম হচ্ছে যক্ষ। তো এইভাবে তিনি আবির্ভূত হয়েছেন। দেবতারা দেখছেন যে এই রূপটি কিন্তু তাদের ডিকশনারিতে নেই। এরকম ল্যাঙ্গুয়েজে বলছি বলে কিছু চিন্তা ভয় করবেন না, জাস্ট বলছি, খুব ক্যাজুয়ালি বলছি। ডিকশনারিতে নেই, দেবতারা তো অনেক রকম দেবতা দেখেন, কিন্তু এইরকম যক্ষ রূপটি তারা এর আগে দেখেননি। তাই ভাবছে নিয়ে আবার কোত্থেকে নতুন কোন দেবতা আবির্ভূত হলেন। যাই হোক, যা হয়েছেন দেখা যাক। তো সবাই যখন নতুন কেউ হয়, তাদের কাছে কি বলে, কি হে বাপু তুমি কে, করে না? ঠিক সেরকম এখন প্রথমে এসেছেন বায়ু, তিনি বলছেন কে আপনি?
কি ব্যাপার, এখানে হঠাৎ স্বর্গরাজ্যে? তো তখন তিনি বলছেন, মানে বলছে দাঁড়াও দাঁড়াও, আমি আগে আগে পরিচয় দেওয়ার আগে তোমাদের একটু পরিচয় জানতে চাই। তুমি কে? কেন? আমি বায়ু। আপনি ছিলেন না? কি করতে পারো? সবাই নিজের নিজের পরিচয় দেয়, তাই না? মানে সবাইকে বলছেন, তখন বলছেন আমার পরিচয়, আমি হচ্ছি বায়ু। কেউ কেউ আমাকে মা তো রিসাও বলে। বলছি বাবা, তোমার অনেক রকম নাম টাম আছে বুঝলাম, তুমি কি পারো বলো? তো তখন বলছেন যে আমি মানে এক মুহূর্তে সব উলট পালট করে দিতে পারি। সত্যি তো, বায়ুর ক্ষমতা আছে, তো সেইটা সে বলেছে যে আমি এইসব করতে পারি। তো বলছেন বিশাল গাছ থেকে ছোট ছোট সব কিছু আমি উলট পালট করে দিতে পারি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। তো তখন যক্ষ বলছেন যে তাহলে একটা কাজ করো, একটা শুকনো ঘাস ওটাকে একটু মানে নাড়িয়ে দাও। সে কিছুতেই করতে পারছে না। তো ভাবছে আরে কি ব্যাপার, সে বহু চেষ্টা করলো, হলো না। তো তারপরে সে গিয়ে দেখো আমি পারলাম না, অগ্নিকে বলেছে। তো অগ্নি বলতে কি ব্যাপার, না আমি হচ্ছে অগ্নি। আচ্ছা বেশ, কি তুমি পারো? ঠিক একই রকম তাকে বলেছে। সেও নানা রকম ছোট বড় অনেক রকম নাম আছে, সে নামটাম সব বলেছে, আমি আর লম্বা করছি না। তো তারপরে গিয়ে তিনি বলছেন আমি মুহূর্তে সব একেবারে ভস্ম করে দিতে পারি, আমার এই হচ্ছে ক্ষমতা, আমি সব পুড়িয়ে দিতে পারি। তো উনিও তখন বলছেন যে বেশ বেশ, ওই তৃণ একটা দিয়ে বলছি এটাকে তুমি পুড়িয়ে দাও। তো তারপর যথারীতি তিনিও পারছেন না। তো পারছেন না বলে তিনিও আবার ফিরে টিরে গেলেন, তিনি পাচ্ছেন না। এবং এইভাবে যখন মানে পাচ্ছেন না, তখন ইন্দ্রের কাছে গিয়ে মানে সবাই বলা শুরু করেছে যে এইরকম এক অবস্থা, আমরা কেউ কিছু করতে পারছি না। এবং তখন দেখা গেল যে ওই পুরাণ কাহিনী, সেইখানে হৈমবতীর আবির্ভাব হলো। তিনি তখন হৈমবতী রূপে প্রকাশিত হলেন, এবং এই হৈমবতী উমা হৈমবতী বা কারো কারো মতে জগদ্ধাত্রী, ইনি হচ্ছেন সেই জগদ্ধাত্রী। তো তখন ইন্দ্র দেখলেন যে সবার ভুল হয়েছে, আমরা আসলে অহংকারী হয়ে পড়েছিলাম, এই দেবী আসলে সর্বশক্তিমান। তাই জন্য তারা সকলে শরণাগত হলেন, এবং এই হলো দেবী দুর্গা, দেবী জগদ্ধাত্রীর আবির্ভাব নিয়ে কেনোপনিষদে যে কথা রয়েছে তা আমরা দেখলাম। আমরা এখন আলোচনা করছি বা আমরা অনুধ্যান করবার চেষ্টা করছি জগদ্ধাত্রী রূপের যে পুরাণ ব্যাখ্যা বা জগদ্ধাত্রী রূপের যে বর্ণনা, সেগুলো আমরা খানিকটা দেখলাম। এবারে আমরা চলে আসব ইতিহাস কিংবদন্তি এই সমস্তের উপর ভিত্তি করে। আমরা এত সময় পর্যন্ত দেখলাম পুরাণ কাহিনীর কথা, এবারে আমরা চলে আসব কিংবদন্তি। কিংবদন্তি আমার মনে হয় অনেকেই জানেনও, যে ওই রাজা কৃষ্ণচন্দ্রের যে কাহিনীটি, নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র, তো তিনি দুর্গাপুজো করতেন, তার সময়ে রাজপ্রাসাদে তিনি দুর্গাপুজো করতেন, এটি তো রয়েছে। একবার নবাব আলীবর্দী খাঁ তাকে বন্দি করেছিলেন, রাজা কৃষ্ণচন্দ্রকে। তো যখন তিনি গ্রেপ্তার করে তাকে মুঙ্গেরে রেখেছিলেন বন্দি অবস্থায়, সেখানে ইংরেজ আক্রমণ হয়, এবং সেই সময়ে তিনি অর্থাৎ রাজা কৃষ্ণচন্দ্র কোনোভাবে পালিয়ে আসার ব্যবস্থা করেন ওখান থেকে। এবং যখন তিনি ওইভাবে চলে আসছেন মানে ওই কারাগার থেকে, নৌকোয় করে তিনি আসছেন, একটা মাছ ধরার নৌকো, তার ভেতরে সঙ্গোপনে তিনি মুর্শিদাবাদ থেকে মানে গঙ্গায় করে ওই নদিয়ার দিকে তিনি আসছেন। এবং পথে আসার সময় তিনি দেখতে পাচ্ছেন যে দুদিকে রাস্তার ওই ঢাক ঢাক বাজছে, আসলে বিসর্জনের ঢাক বাজছে দুর্গাপুজোর সময়। কিন্তু তখন হঠাৎ তার মনে পড়লো যে এবছর দুর্গাপুজো রাজপ্রাসাদে তিনি না থাকার ফলে হয়নি, করতে পারেননি, এবং খুবই রাজার মনে তখন খুবই মানে কষ্ট যে আমি এবারে দুর্গাপুজো করতে পারলাম না, এরকম অবস্থাটি হয়েছে। ওই অবস্থায় তখন তার মানে দেবী দুর্গার দর্শন হয়, যখন তিনি খুবই দুঃখে কাতর হয়ে পড়েছেন, নৌকোতে আসছেন। তখন তার ওই কার্তিক মাসের যে শুক্লা নবমী তিথি, সেই সময় তিনি বলছেন যে ওই সময় তুমি আমার পুজো করো, তাহলেই তোমার মানে দুর্গা পুজো যে করতে পারোনি, মনের যে দুঃখ সেটা তোমার পূর্ণ হয়ে যাবে। দেবী দুর্গা জগদ্ধাত্রী রূপে তাকে দর্শন দিয়েছিলেন রাজা কৃষ্ণচন্দ্রকে, এবং সেই কারণের জন্যই তিনি আবার মহা ধুমধাম করে দেবীর মানে আরাধনা করেন। ঠিক ওই পরে যে কার্তিক মাসে শুক্লা নবমী সেই তিথি তিনি করেছিলেন।
তো এইভাবে আমরা দেখব যে প্রথম কৃষ্ণনগরে এবং তারপর চন্দননগরে, এই দুই জায়গাতে কালী পুজোর মতোই জগদ্ধাত্রী পুজো মানে পারিবারিকও হয়, আবার সার্বজনীন পুজো হয়, নানা রকম ভাবে এই পুজোটি মানে হয়ে এসেছে। তাহলে মোটামুটি ভাবে বাংলায় জগদ্ধাত্রী পুজোর যে ইতিহাস আমরা পাচ্ছি সেটি মোটামুটি খুব বেশি যদি আমরা ধরি মানে 200 বছর, বা কারো কারো মতে আরো একটু পিছিয়ে যাচ্ছেন, তারা বলছেন 500-600 বছরের বেশি নয়। এই মোটামুটি একটা গল্প আমরা পেলাম, যেখানে এই জগদ্ধাত্রী পুজোর সূচনা বা সূত্রপাত। এখন ওখান থেকে ধীরে ধীরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে জগদ্ধাত্রী পুজো। এখন সব জায়গাতেই, অনেক জায়গাতেই হচ্ছে, সব জায়গায় বলবো না, অনেক জায়গায় হচ্ছে। এর মধ্যে ধরুন চলে এসেছে কলকাতাতে তো হয়, হাওড়াতে হচ্ছে, হুগলিতেও কোনো কোনো জায়গায় হয়, রামকৃষ্ণ মঠ মিশনেও বিভিন্ন জায়গায় এই পুজোটি হয়। বিশেষ করে যে পুজোটি হয় সেটি হচ্ছে জয়রামবাটিতে, এবং অনেক জায়গাতে হয়, মানে সারদা পীঠে হয়, এরকম কিছু কিছু জায়গাতে হয়, ওদিকে লিমডিতে হয়, এরকম অল্প কিছু কিছু জায়গাতে হয়, কিন্তু মেন পুজোটি বা প্রধান পুজোটি হয় জয়রামবাটিতে। তো এই যে জয়রামবাটিতে পুজো হচ্ছে, বা কোথাও কোথাও ছোট করে, কোথাও কোথাও একটু প্রতীকী রূপে মাকে পুজো করা হয়, এইটি কেন ইন্ট্রোডিউসড হলো সেই বিষয়ে এখন আমরা আসবো। তাহলে আমরা আলোচনার মোটামুটি প্রথম অংশে দেখতে পেলাম জগদ্ধাত্রী পুজোর যে পৌরাণিক এবং ঐতিহাসিক বা কিংবদন্তি যেভাবে আমাদের কাছে এসেছে, আমরা তার একটা পরম্পরা মোটামুটি বুঝতে পারলাম। এবারে আমরা দেখব যে এই জগদ্ধাত্রী পুজো কিভাবে রামকৃষ্ণ সংঘে জগদ্ধাত্রী পুজো বা সৃষ্টির মা কি করে এই পুজোর সঙ্গে যুক্ত হয়ে গেলেন, আমরা সেই বিষয়টিতে এখন আসব। মোটামুটি সময়কাল আমরা যেটি বলছি সেটি হচ্ছে 1877 খ্রিস্টাব্দ, 1877, 1877 খ্রিস্টাব্দ। এই সময়ে আমরা দেখব যে শ্রীমা সারদা দেবীর মা শ্যামা সুন্দরী দেবী, তো তিনি কি করেছিলেন না, কালী পুজো, তাদের গ্রামে কালী পুজো হতো, তো সেই কালী পুজোর জন্যে মায়ের মা শ্যামা সুন্দরী দেবী কি করতেন, এমনিতেই তারা দরিদ্র ছিলেন, ফলে তারা কি করতেন, ওই মা কালীর জন্যে খানিকটা খানিকটা করে পুজোর জিনিস, চাল, এগুলো সংগ্রহ করতে রাখতেন। গ্রামের দিকে এখনো পুজো এরকমই হয়, অনেকে মিলে যখন পুজো করেন, কেউ কেউ সেখানে কন্ট্রিবিউট করে। গরিব মানুষ তারা কি করেন, যে কেউ খানিকটা চাল দেবে, কেউ পুজো কিছুটা দেবে, দিয়ে একটা পুজো টুজো হবে, এইরকমই মানে হতো। কালী পুজো এইরকম যখন জয়রামবাটিতে হবে সব ঠিকঠাক, হঠাৎ কোনো পাড়াতে একটু গন্ডগোল হয়েছে, এবং সেই পাড়া গন্ডগোলের ফল এসে পড়লো কি না, শ্যামা সুন্দরীর চাল নেব না, এইরকম একটি ব্যাপার ঘটেছিল, ভাগ্যিস ঘটেছিল। হ্যাঁ, এখন সেটা মনে হচ্ছে ভালো, তাই না? কেন কি, না হলে তো এই পুজোর প্রচলনই হতো না। দেখুন, তাই যা হয় সব যে খারাপ হয় তা নয়। এমনি মনে হলো যে পাড়াভাবে ঝগড়া টগড়া হয়ে গিয়ে একটা গন্ডগোল হয়ে খারাপ কিছু হয়েছে। তো যাই হোক, তারপরে দেখা গেল যে শ্যামা সুন্দরী দেবী তিনি খুব বিপদে পড়লেন, এবং আমরা আগেও জানি যে শ্যামা সুন্দরী দেবী তিনি খুবই ভক্তিমতী ছিলেন। হ্যাঁ, এবং সত্যি সত্যি এরকম না হলে তো মা সেখানে জন্মগ্রহণ, ভগবতী কেন জন্মগ্রহণ করবেন? ঠিকই তিনি বিপদে পড়লেন এই বলে যে কালীর জন্য চাল করেছি, আমার চাল নিলে না, কি হবে, আমার চাল কে খাবে? মা এই বিপদে পড়েছেন, খুবই সরলা। তো তিনি এই জন্য বলছে, আমার কালীর জন্য আমি চাল রাখলাম, এবং এটা সেই চাল তো খাওয়া যাবে না, দেবতাদের উদ্দেশ্যে, ভগবানের কিছুতেই সম্ভব না, এইরকম তাদের মানসিকতা। এবং সেই রাত্রে তিনি দেখছেন যে এক দেবী এসেছে, তার পা আবার এরকম, মানে পায়ের উপর পা ক্রস লেগ করা। তো সেই দেবী এসেছে, এসে বলছে যে মানে চিন্তা করো না, আমি তোমার চাল খাবো। মায় ঘুম থেকে ভেঙে, মানে শ্যামা সুন্দরী দেবী মাকে বলছে, ওরে সারু, দেখ না, এরকম দেখেছি, এরকম এক দেবী এলো, এসে বলছে তুমি চিন্তা করো না, তো তোমার চাল খাবো। কে? মা প্রথমে বলছে যে ও জগদ্ধাত্রী। দেখুন, তিনি জানতেনই না যে এ দেবীর নামই কি, অথচ তিনি দর্শন করছেন। তার সঙ্গে আবার দুজন ছিল, জয়াও ছিল, বিজয়াও ছিল, এবং এই কারণের জন্যই, যেহেতু জয়া এবং বিজয়া সহ মা মানে দর্শন করেছিলেন মায়ের মা, ফলে এখনো সেই ট্র্যাডিশনটি বজায় রয়েছে, মানে ওইটি দেখে এখন সেটি হয়। তো যাই হোক,
এখন ব্যাপার হচ্ছে যে এ তো হয়ে গেল, মা বললেন যে জগদ্ধাত্রী মানে চিন্তা নেই, কালির চাল আমি খাবো, ঠিক। কিন্তু তখন অবস্থা হচ্ছে ঠাকুর থাকেন দক্ষিণেশ্বরে এবং শ্রী মাও থাকেন দক্ষিণেশ্বরে। এখন ডেকে নিয়ে যাওয়া হলো যে চলো পুজো টুজো হবে, মা তো সেখানে গেলেন। ঠাকুরকেও নিমন্ত্রণ করতে এখানে এসেছিলেন, জামাইকে নিয়ে আসো পুজো হবে। কিন্তু জামাই বললেন, মানে পুজোর কথাটা শুনে খুব খুশি হয়েছেন, বলছেন বাহ তোমাদের পুজো হচ্ছে, বেশ বেশ, কিন্তু ওদের তো খুব অবস্থা খারাপ ছিল, কি করে পুজো টুজো করবে? তো বলছেন ভালো, কিন্তু আমার যাওয়া এই হয়ে গেল, আমি আর যাব না, তোরা পুজো টুজো কর। এই কথা বলে তিনি মানে আর এলেন না। প্রসন্নকে পাঠিয়েছিলেন, বড় ছেলে প্রসন্ন। তো প্রসন্ন এসে জামাইকে নিয়ে যাবে বলে, কিন্তু দক্ষিণেশ্বরের জামাই তিনি যাননি। তিনি বলেছিলেন যে তোমরা পুজো টুজো করো, আমার ওই যাওয়া হয়ে গেল, মানে মনে মনে আমার হয়ে গেল, তোমরা পুজো করো। তো ভালো, এদিকে মানে জগদ্ধাত্রী পুজোর জন্য সব ব্যবস্থা হচ্ছে। এবং এই জগদ্ধাত্রী পুজোর ব্যবস্থা হওয়ার সময়ে কি অবস্থা দেখুন, যে এত প্রাকৃতিক দুর্যোগ, চাল শুকনো করতে পারছেন না, চাল মানে ধান শুকনো করতে পারছেন না। ধান শুকনো থেকে, ধান থেকে চাল তৈরি হবে, চাল পরে পুজোর আয়োজন টায়োজন সব হবে। কিন্তু আশ্চর্য কিরকম দৈব ব্যাপার প্রেরণা, যে যে চাটাইতে করে ধান শুকনো করতে দিয়েছে সেখানে বৃষ্টি হচ্ছে না, অন্যত্র বৃষ্টি হচ্ছে। কি আশ্চর্য দেখুন, যা ঘটেছে সেগুলো লেখা রয়েছে, আমরা সেগুলো বলছি, এখন আপনি বিচার করে দেখুন যা হয়েছিল। তো এইরকম ভাবে, এবং যে প্রতিমাতে পুজো হবে সেও শুকনো করতে পারছে না। প্রতিমা তো শুকোবে, তারপরে তো রং টং দেবে, তাও হয়নি। দূরে নিয়ে গিয়ে সেখানে ওই আগুন টাগুন জেলে কোনো রকম করে শুকিয়ে এসব করে, মানে প্রথমবারের পুজোটা এইভাবেই হয়েছিল। তো যাই হোক, এইভাবে শ্যামাসুন্দরীর পুজো মানে শুরু করতে এইভাবেই তিনি পুজো টুজো করলেন। এবং সেই মায়ের ওপর তাকে নির্ভর করতে হয়, কারণ মা গিয়ে পুজোতে সাহায্য টাহায্য করেন, তারপরে পুজোটা হয়। প্রথম বছরের পুজো কোনো রকম ভাবে এইভাবে হলো, মা গিয়ে সেখানে পুজোতে সাহায্য করেছেন, টাকা পয়সাও খানিকটা হয়েছে, এরকম করে মোটামুটি একটা হয়েছে। কারণ ওরা তো মোটেই খুব টাকা পয়সা ছিল তা নয়, খুবই গরিব, আমরা জানি বারবার। এবং তারপরে যখন পুজো শেষ হয়ে গেল, মানে শ্যামাসুন্দরী দেবী জগদ্ধাত্রীকে বলছেন জগাই, দেখুন কি, হ্যাঁ হ্যাঁ জগাই, এরকম করে বলছে জগাই আবার এসো, হ্যাঁ সম্বৎসর ব্যতীতেতু পুনরাগমনায় আছে বলা হয় না? তো বছর শেষ হলে মা আবার এসো, এই হচ্ছে তার সংস্কৃতর বাংলা। আর শ্যামাসুন্দরী দেবী কি করছেন, মা জগাই আবার এসো, বাস জগাইকে ডেকে দিল, মা জগাই। তো এইভাবে তাকে বলছেন, এবং বলছেন যে আমি সারা বছর আবার সব জোগাড় টোগাড় করে রাখবো, জগাই তুমি আবার এসো। এই কথা শুনে আমরা দেখব যে শ্রী মা মানে মা সারদা দেবী তিনি বলছেন, মা একবার তো হলো কষ্ট করে, তুমি আবার কেন এইসব করছো? আর করতে তো হবে না, তুমি মানে এসব পুজো বন্ধ করো। কারণ সত্যিই তো পুজো করা খুবই কঠিন ব্যাপার, অত সব লোক জোগাড় করা, এসব নানা রকম ব্যাপার রয়েছে। মা স্বপ্নে আবার দেখতে পেলেন। তো সেরকম হিসেবে বলছেন যে তাহলে যাই, তাহলে যাই, তাহলে যাই। ভাবছে না না, তোমাদের যেতে বলিনি, তোমরা থাকবে, তোমাদের আমার আবার পুজো করব। দেখুন 370 করে মানে তিনি চলে যেতে চেয়েছেন, মা বলছে না না তা হবে না, যেমন করে হোক পুজো হবে। এইভাবে আমরা দেখব যে মানে পুজো হবে। এবং শ্রী মা তখন বলছেন যে না তোমরা যাবে কোথায়, তোমাদের যাওয়া চলবে না, তোমাদের যেতে আমি বলিনি, আমি পুজো করব। এবং এইভাবে দেখা যাবে যে আবার পরের বছরও পুজো হয়েছে, এবং মা সেখানে যেতেন, বাসন নিজে হাতে মাজতেন, এবং মা পুজো নিজে দাঁড়িয়ে সন্ধ্যা আরতির সময় চামর নিয়ে বেজর করেছেন, মা এসবগুলো করতেন। এটি ছিল মায়ের একেবারে প্রাণের একটি জিনিস, মা এগুলো করতেন সেখানে দাঁড়িয়ে জলের মাটিতে। এবং এই সময়ে আমরা প্রসঙ্গত আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে পারি যে শ্রী মা স্বয়ংই যে জগদ্ধাত্রী ছিলেন
তার ছোটবেলার একটি কাহিনী আমরা জানি। রাম হৃদয় ঘোষাল নামে এক ভদ্রলোক, স্থানীয়, তো তিনি একবার খুবই চিন্তায় পড়েছিলেন যে জগদ্ধাত্রী রূপে এবং শ্রী মাকে তার সামনে বসে থাকতে দেখে তিনি এই দুজনের মধ্যে কে বাস্তবিক জগদ্ধাত্রী এইটি তিনি বুঝতে পারছিলেন না। ছোটবেলায় এই কাহিনী বা ঘটনা রয়েছে। জগদ্ধাত্রী পুজোর সময় মা তখন বালিকা, এবং ওই প্রতিমার সামনে তিনি ধ্যানমগ্ন হয়ে পড়েছিলেন, এবং এই রামহৃদয় ঘোষাল নামে যে স্থানীয় ভদ্রলোক, তিনি বুঝতে পারছেন না যে কোনটি আসলে চিন্ময়ী আর কোনটা মৃন্ময়ী, এটি তিনি বুঝতে পারছিলেন না। এইভাবেই আমরা দেখব যে শ্রী মায়ের যে অনন্ত রূপিণী মা সারদা দেবী, তিনি মানবী রূপে এরকম, আবার তিনি সেই জগদ্ধাত্রীর বেজন করছেন, অথচ তিনি স্বরূপত জগদ্ধাত্রী। তো এইভাবে মায়ের রূপের নানা বর্ণনা রয়েছে। এবং এরপরে আমরা দেখব যে 12 বছর যখন পরপর পুজো হয়ে গেল, তারপরে আর পুজো করতে চান না। সবার সঙ্গে পুজো টুজো হয়ে গিয়েছে, সবার নামে পুজো হয়ে গেছে, আর পুজো এবারে হবে না, এবারে বন্ধ করে দিই। মা এবারেও বন্ধ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু তিনি আবারও স্বপ্নে দেখেছেন যে তাহলে এবারে যদি বন্ধ করে দাও, তাহলে আর এক ওখানে মুখুজ্জে বাড়ি আছে, তারা পুজো করবে বলছে, আমি তাহলে ওদের বাড়ি চলে যাই। তো মা বলছে না না, এ তো খুব সাংঘাতিক। বলছে না না, যাওয়া হবে না, আবার পুজো হবে। এই বলে মা কি করলেন, দেবত্বর সম্পত্তি জগদ্ধাত্রীর নামে সেটা মা করে দিয়ে গিয়েছেন, এবং সেই পরম্পরা ক্রমে আজও সেখানে দুর্গাপুজো, এই জগদ্ধাত্রী পুজো হয় একই রকম ভাবে। এবং ভক্তদের বিশ্বাস যে মা স্বয়ং এই পুজোতে উপস্থিত থাকেন, কারণ এটি ছিল মায়ের একেবারে প্রাণের বিষয়। যেখানেই থাকুন না কেন মা আসবেন। এবং সেখানে ওই প্রেমানন্দজি পরে বাসনপত্র কিনে দিয়েছিলেন, যাতে করে মার ওখানে গিয়ে ওই বাসনগুলো মাজতে টাজতে খুব কষ্ট হতো, হাতে খুব ব্যথা হতো, এইসব জিনিসগুলো রয়েছে। তো জগদ্ধাত্রী রূপে মা স্বয়ংই জগদ্ধাত্রী ছিলেন, যেমন একটু আগে আমরা বললাম। আবার দেখুন, মাকে শিবু দাদা কালী রূপে দর্শন করেছেন, সে কথা আমরা জানি। তো এইভাবে আবার দক্ষিণেশ্বরে যে ঘটনা ঘটেছে, যে এক ভক্ত তিনি চণ্ডীর থেকে স্তুতি করছেন, স্তব করছেন, আর মা দূর থেকে, এমনি তার শোনার কথা নয়, এবং সেখান থেকে তিনি শুনে ওই হাত জোর করে নমস্কার এরকম করে তাকে জানাচ্ছেন যে তার পুজো তিনি গ্রহণ করছেন। তো ফলে বোঝা যায় যে মা দুর্গা রূপেও ছিলেন। অতএব দুর্গা রূপে, কালী রূপে, এবং ঠাকুর তাকে সরস্বতী বলেছেন। তো তিনি কি নন, তিনি জগদ্ধাত্রী রূপেও বিদ্যমান। তো এই হলো জগদ্ধাত্রী শ্রী মা এবং জগদ্ধাত্রী রূপের খুব সংক্ষেপে আমরা বললাম। অনেক রকম জিনিস এখানে হতে পারে, আরো অনেক কিছু বলার রয়েছে। তো মূলত যে জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছিল, সেই জগদ্ধাত্রী শুরুর পেছনে এইটি ছিল কাহিনী, যেখানে শ্যামাসুন্দরী দেবী তিনি কালী পুজো করবেন বলে স্থির করেছিলেন, কিন্তু সেই কালী পুজো আসলে রূপান্তরিত হয়ে গেল এই জগদ্ধাত্রী পুজোতে। এবং এখান থেকেই এই জগদ্ধাত্রী পুজো অন্যত্র ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে রামকৃষ্ণ সংঘে, এবং সংঘের বাইরেও যারা দুর্গাপুজোর কথা আমরা, এই জগদ্ধাত্রী পুজোর কথা আমরা একটু আগে বললাম, যেখানে কৃষ্ণনগর এবং চন্দননগরে এই দুটো জায়গাতে এটা মূলত ছিল, এবং তারপর ধীরে ধীরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। জগদ্ধাত্রী রূপ সম্পর্কে, জগদ্ধাত্রী যিনি জগৎকে ধারণ করে আছেন, এইটি হচ্ছে তার লিটারেলি অর্থ, আক্ষরিক অর্থ হচ্ছে এইটি। এবং আমরা এই জগদ্ধাত্রীর সম্পর্কে যে কথা এখানে বললাম, এবং প্রত্যেক পুজোর আসল যে ব্যাপার সেটা হলো কি, সেটি হলো যে জগদ্ধাত্রী আসলে বাইরে নেই, জগদ্ধাত্রী রয়েছেন আমাদের অন্তরে। সেই জগদ্ধাত্রী অন্তরে যে দেবী বিদ্যমান, সেইটি তাকে এইভাবে দর্শন করার নামই আসলে, যে কথাটি শ্রীরামকৃষ্ণ স্বয়ং বলেছেন, যে মন হলো মত্ত করি, এবং তাকেই দমন করা মানেই জগদ্ধাত্রী সেই হৃদয়ে প্রকাশিত হয়। তাই জগদ্ধাত্রীর রূপকে হৃদয়ে প্রকাশিত করতে গেলে মনকে নিয়ন্ত্রণ করতে হবে। এইটি হলো
জগদ্ধাত্রী পুজোর মূল তাৎপর্য। এবং সেই জগদ্ধাত্রী পুজো এইভাবে হয়, কোথাও নবমীতে এটি আবির্ভূত হয়েছিলেন বলে কেউ কেউ করেন, এবং সেখানে ওই বাকি দিনগুলো অর্থাৎ ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী একসঙ্গে হয়। কোথাও কোথাও আবার এটি অন্যভাবে হয়, মানে সপ্তমী থেকে শুরু করে অষ্টমী, নবমী, আবার দশমী হয়ে এটা সমাপ্ত হয়। এইভাবেই নানা জায়গায় হয়েছে। তবে খানিকটা সেখানে ওই দুর্গাপুজোর যে পুজো তার রূপ সেখানে পেয়েছে, সেভাবে সেটা হয়েছে। তো ফলে আমরা দুর্গাপুজো জগদ্ধাত্রী পুজো সম্পর্কে মোটামুটি এক ধারণা আমরা পেলাম। এখন আমরা এই জগদ্ধাত্রীর যে স্তোত্র, সেই স্তোত্র আমরা খানিকটা দেখব এখানে। আপনারা আগেও দেখেছেন জগদ্ধাত্রী সম্পর্কে, আমরা খুব সংক্ষেপে বললাম, কারণ আমরা আগেই বলেছি যে খানিকটা সময় আমরা এখন উপনিষদ, আসলে যেহেতু আজকে শিডিউল্ড উপনিষদ ছিল, আমরা উপনিষদ নিয়েও খানিকটা আলোচনা করব। আমরা জগদ্ধাত্রীর স্তোত্র এর আগেও আমরা বলেছি, আমরা সেটি এখন একটু বলবো। আধার ভূতে চাঁদে ধৃতি রূপে ধুরন্ধরে ধ্রুবে ধ্রুবপদে ধীরে জগদ্ধাত্রী নমস্তুতে। দেখুন, এই জগদ্ধাত্রী রূপকে মহাদেব কিভাবে তার স্তুতি করছেন এটি এই স্তোত্রের মধ্যে বলা হয়েছে। তিনি হচ্ছেন আধার ভূতে চাঁদে। দুটো শব্দ আমরা বলি, একটি হলো আধার আর একটি হলো আধেয়। আধার এবং আধেয় কাকে বলে? না, যে জিনিসটিতে যেটি রাখা হয়। যেমন আপনি একটি পাত্রে দুধ রেখেছেন ধরুন, তাহলে পাত্রটিকে বলা হবে আধার, তার মধ্যে যেটি রয়েছে তাকে বলা হয় আধেয়। তাহলে একটা হলো কন্টেনার আর একটা হলো কন্টেন্ট, তাই না? দুটো, যেটা তার মধ্যে থাকবে। তাহলে আধার ভূতে চাঁদে ধৃতি রূপে ধীরন্ধরে, কে? সেই জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী, তাহলে তিনি আধার এবং আধেয়। দেখুন, তিনি আধার রূপেও তিনি, আবার আধেয় রূপেও তিনি। সেই জন্য বলছেন যিনি জগৎকে ধারণ করে আছেন। তিনি যে কেবল ধারণ করে আছেন না, যা ধারণ করে আছেন সেটিও তিনি। সেই জন্য বলছেন আধার ভূতে চাঁদে ধৃতি রূপে ধুরন্ধরে। এবং তিনি কি রকম? না, ধৃতি রূপে তিনি সমস্ত কিছুকে, ত্রিভুবনকে ধারণ করে রয়েছেন। সেই জন্যে আধার রূপে এবং ধারণ শক্তি রূপে জগদ্ধাত্রী বিদ্যমান। তারপরে তিনি বলছেন না, ধ্রুবে ধ্রুবপদে ধীরে। ধ্রুব শব্দ অর্থ হচ্ছে সনাতন, যেটা ইটার্নাল, সবসময় থাকে, সেটি হলো সনাতনী। এবং শাশ্বত ধাম রূপিণী, অবিচলিত স্বভাব। সেই জন্য বলছেন ধীরে, তিনি হচ্ছেন ধ্রুবে ধ্রুবপদে ধীরে। সেই জগদ্ধাত্রীকে আমি নমস্কার করি। সবাকারে শক্তি রূপে শক্তিস্থে শক্তি বিগ্রহে শাক্তাচার প্রিয় দেবী জগদ্ধাত্রী নমস্তুতে। হে দেবী জগদ্ধাত্রী, তিনি কিরকম? তা তুমি হচ্ছে শিব, আবার তুমি শক্তি। দেখুন, এখানে তিনি শিব, তিনি শক্তি। সেই জন্য বলছেন সবাকারে শক্তি রূপে শক্তিস্থে শক্তি বিগ্রহে। এবং তুমি কিরকম? না, তুমি শক্তিতে অবস্থিত রয়েছ এবং তুমি সমস্ত কিছুতেই অবস্থিত। শাক্তাচার প্রিয় দেবী জগদ্ধাত্রী নমস্তুতে। এবং তুমি কিরকম? না, শাক্তাচার মানে শাক্ত উচিত যে আচার, শাক্তাচার। শাক্ত মানে যিনি শক্তির উপাসনা করেন, যারা শক্তির উপাসনা করেন তাদের বলে শাক্ত। সেই জন্য বলছেন শাক্তাচার প্রিয় দেবী, যিনি শাক্তদের যে উপযুক্ত যে আচার তাতে সন্তুষ্ট হন। সেই জন্য বলছেন শাক্তাচার প্রিয় দেবী জগদ্ধাত্রী নমস্তুতে।
তারপরে বলছেন জয়দে জয়দানন্দে, জগদানন্দে জগদেক প্রপূজিতে, জয়দে জগদানন্দে জগৎ এক প্রপূজিতে, জয় সর্বগতে দুর্গে জগদ্ধাত্রী নমস্তুতে। জয় সর্বগতে দুর্গে, হে দুর্গে যিনি কিরকম সর্বগতে, সর্বগতে কথার অর্থ কি না, যিনি সর্বত্র গামিনী, সব জায়গায় যিনি যেতে পারেন, এই জন্য বলছেন সর্বগতে, সর্বব্যাপী সেই দেবী দুর্গা জগদ্ধাত্রী, তাকে আমি নমস্কার করি। পরমাণু স্বরূপে দ্বনুকাদি স্বরূপিণী, তাহলে এই জগদ্ধাত্রী কে? সূক্ষ্মাতি সূক্ষ্ম রূপে, তিনি অতি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম রূপে বিদ্যমান। পরমাণু স্বরূপে দ্বনুকাদি স্বরূপিণী, তিনি পরমাণু রূপেও আছে, ধেনুক রূপেও আছেন, তাহলে তিনি সূক্ষ্ম থেকেও সূক্ষ্মতর। সূক্ষ্মাতি সূক্ষ্ম রূপে প্রাণাপানাদি রূপিণী, তিনি তাহলে কিভাবে আছেন? তিনি প্রাণ অপান বায়ু রূপে আছেন, যে বায়ুতে আপনি সবসময় শ্বাস নিচ্ছেন আর শ্বাস ছাড়ছেন, সেই তো জগদ্ধাত্রী। যিনি জগৎকে ধরে আছেন, মানে যিনি আপনার শরীর রূপ জগৎকে ধরে আছেন। আপনার কাছে জগৎটাই তো শরীর, শরীরটাই তো জগৎ। এই শরীর রূপে জগতের মধ্যেই তো আপনি অবস্থান করছেন। কে এটাকে ধরে রয়েছে? এই যে পাঁচটি প্রাণ অপান ব্যান উদান সমান, এই বায়ুগুলো যে এই শরীরের মধ্যে কাজ করছে, কে কাজ করছে, কিভাবে কাজ করছে, কেন কাজ করছে, তাই না? এই বায়ুগুলো তো একটা বেলুন, দেখুন এই বায়ুগুলো কি হয়, বেলুনের মধ্যে ঢুকছে আবার সরাসরি বেরিয়ে যাচ্ছে তা নয়, এর মধ্যেই একটা ফাংশন করছে আবার বেরিয়ে যাচ্ছে, একটা আসছে, একটা বায়ু এখানে কাজ করছে আবার বেরিয়ে যাচ্ছে। দেখুন এই যে অবস্থান, এটাকেই তো আপনার এক্সিস্টেন্সের প্রমাণ। আপনি যেখানে রয়েছেন এটাও একটা বেলুনের মতন, এই শরীরটা একটা জাস্ট বেলুন, কিন্তু এমনি বেলুনে কি হয়, হাওয়াটা ঢুকলো আর সঙ্গে সঙ্গে নিডল পিক করলেন, শেষ। এটাও এরকমই, কিন্তু এখানে একটা এক্সিস্টেন্স হচ্ছে এই জন্যে যে বায়ুটা ঢুকছে, ওখানে একটা ফাংশন করছে, আবার একটা বেরিয়ে যাওয়ার রাস্তাও রয়েছে, কিন্তু এই যে থাকাটা, এটাই হচ্ছে আপনার জীবন, আমার জীবন। বায়ুটা ঢুকছে আবার একটা ভাবে বেরিয়ে যাচ্ছে, তো এই থাকা এবং চলে যাওয়া, এই যে মাঝখানের অবস্থান, তাকেই বলে জীবন। এটাকেই তো ধরে রয়েছেন জগদ্ধাত্রী। সেই যে শক্তি, সেটি হচ্ছেন জগদ্ধাত্রী, তিনি এটিকে ধারণ করে আছেন। এবং প্রাণাপানাদি রূপিণী ভাব স্বরূপে জগদ্ধাত্রী, তিনি হচ্ছেন কিরকম? ভাব অভাব স্বরূপে, তিনি শুধু ভাব নয়, অভাব। সেই জন্যে তিনি ভাব রূপেও আছেন, তিনি অভাব রূপেও রয়েছেন। কালাদি রূপে কাল এসে, কালা কাল বিভেদিনী, দেখুন কি সুন্দর শব্দ, কালাদি রূপে, তিনি কাল আদি রূপেও বিদ্যমান রয়েছেন। জগদ্ধাত্রী তুমি কাল স্বরূপিণী, কাল হচ্ছেন তিনি, এবং কাল এসে মানে তুমি কালের ঈশ্বরী, এই জন্য বলছেন কাল এসে, তিনি হচ্ছেন কালের ঈশ্বরী। তারপরে বলছেন কালা কাল বিভেদিনী, তিনি কাল এবং যে কালাতীত অবস্থা, এই দুটোর তিনি বিভেদকারী। কাল এবং আকাল, কাল এবং কালের পারে যেটি রয়েছে সেইটি। অর্থাৎ যখন কাল আমরা কখন বলছি না, যখন সৃষ্টি শুরু হলো, সৃষ্টি থেকেই তো কাল। দেখুন আমাদেরও যে টাইমের কনসেপ্ট কোত্থেকে হলো, একটি কোনো ফাংশন থেকে, কোনো একটি কাজ থেকেই তো আমরা কাল দেখছি। যদি কোনো ক্রিয়া না থাকে, আপনি কোনো কালের ধারণাই পাবেন না। আপনি এখানে নির্দিষ্ট সময় এসেছেন, নির্দিষ্ট সময় পরে চলে যাবেন, তাই আপনি কি দেখছেন? একটি কাল। আমি এই এত সময় ধরে এই ক্লাসটি শুনছি। এইটা যদি কোনো একটি নির্দিষ্ট সময়, মানে কোনো একটি নির্দিষ্ট ঘটনা না থাকে, তাহলে আপনার কালেরও কোনো ধারণা নেই। সেই জন্য বলছেন এখানে যে কাল এবং কালাতীত যে অবস্থা, সেটিও কিন্তু জগদ্ধাত্রী। তুমি সর্বস্বরূপা এবং সর্বজ্ঞা,
তুমি হচ্ছেন সর্বজ্ঞ, সর্বজ্ঞে, সর্বস্বরূপে সর্বজ্ঞে। দেখো সেই জগদ্ধাত্রী তাহলে তিনি সর্বব্যাপিনী এবং তিনি সর্বজ্ঞানী দাত্রী। মহাবিঘ্নে মহোৎসাহে মহামায়ে বরপ্রদে, তিনি কি করেন? মহাবিঘ্নে, নানা বাধা বিপত্তির তিনি হচ্ছেন স্বরূপিণী, মহাবিঘ্ন স্বরূপিণী। আপনি অন্য কোথাও এই ভাবগুলো পাবেন না যে দেবীকে বিঘ্ন স্বরূপিণী বলা হচ্ছে। বিঘ্ন স্বরূপিণী তো দেবী। দেখুন ওইখানে আপাত দৃষ্টিতে আমরা কি পড়লাম, যে যেখানে শ্যামা সুন্দরী দেবী একটি বিরাট বিঘ্ন তৈরি হচ্ছে, কিন্তু এই বিঘ্ন দেবীর উৎপত্তির জন্য দেবী সেখানে আসবেন। এই বিঘ্নের স্বরূপ তিনি। যে বাধা রূপে আমরা দেখছি, সেই বাধাও তো মা। মা ছাড়া তো আর কিছু নেই, জগদ্ধাত্রী ছাড়া তো আর কিছু নেই। সেই জন্য মহাবিঘ্নে মহোৎসাহে, মাই তো বিঘ্ন রূপে রয়েছেন। যদি আপনি ভালোটাকে মা বলেন, মন্দটা তাহলে কে? এইটি আমরা দেখব যে অন্য ধর্মে সেখানে বলা হচ্ছে, দেখবেন শয়তানের ধারণা রয়েছে, ভগবান হচ্ছে ভালোগুলো, শয়তান হচ্ছে খারাপ। এখানে কিন্তু এই ধারণা আপনি পাবেন না। ভালো রূপেও তিনি আছেন, খারাপ রূপেও তিনি আছেন। খারাপ রূপের জন্য শয়তানের অবস্থান এখানে মানতে হবে না। সেই জন্য বলছেন মহোৎসাহে মহামাহে বরপ্রদে, এবং তিনি বর প্রদান করেন। প্রপঞ্চ সারে সাধ্যিসে জগদ্ধাত্রী নমস্তুতে, হে জগদ্ধাত্রী তুমি কিরকম না প্রপঞ্চ সারা, এবং সাধুদের তুমি ঈশ্বরী, সে সাধ্যিসে জগদ্ধাত্রী নমস্তুতে। অগম্যে জগতা মধ্যে মাহেশ্বরী বরাঙ্গনে, অশেষ রূপে রূপস্থে জগদ্ধাত্রী নমস্তুতে। হে জগদ্ধাত্রী তোমাকে আমি নমস্কার করি। তুমি কিরকম না অগম্যা, তুমি নিখিল জগতের আদি, এবং তুমি মাহেশ্বরী বরাঙ্গনা, অশেষ সৌন্দর্য স্বরূপা জগদ্ধাত্রী, সেই জগদ্ধাত্রী রূপ। এবং কি বলছেন? দ্বিসপ্তকোটি মন্ত্রাণাম শক্তি রূপে সনাতনী, সর্বশক্তি স্বরূপী যে জগদ্ধাত্রী নমস্তুতে। তুমি কিরকম না দ্বিসপ্তকোটি মন্ত্রাণাম, 72 কোটি মন্ত্রের তুমি হচ্ছে শক্তি স্বরূপিণী, এবং তুমি সনাতনী ও সকল শক্তি স্বরূপা। সেই জগদ্ধাত্রী তিনি সব কিছুকে ধারণ করে আছেন। তীর্থ যজ্ঞ তপোদান যোগ সারে জগন্ময়ী, যে জগন্মাতা তিনি কিরকম না তীর্থ যজ্ঞ তপোদান যোগ সারে, সমস্ত সার হচ্ছেন জগদ্ধাত্রী। তমেব সর্বম সর্বস্তে জগদ্ধাত্রী নমস্তুতে। হে জগদ্ধাত্রী তুমি কিরকম? আধারভূতে চাধে ধৃতি রূপে ধুরন্ধরে, ধ্রুবে ধ্রুবপদে ধীরে জগদ্ধাত্রী নমস্তুতে। সবাকারে শক্তিরূপে শক্তিস্থে শক্তি বিগ্রহে, শাক্তাচার প্রিয়ে দেवी जगद्धात्री नमस्तुते। जयदे जगदानंदे जगदेक प्रपूजिते, जय सर्वगते दुर्गे जगद्धात्री नमस्तुते। परमाण स्वरूपे च द्व्यनुकादि स्वरूपिणी, सूक्ष्माति सूक्ष्म रूपे च जगद्धात्री नमस्तुते। सूक्ष्माति सूक्ष्म रूपे च प्राणापानादि रूपिणी, भाव भाव स्वरूपे च जगद्धात्री नमस्तुते। कालादि रूपे कालेशे काल काल विभेदिनी, सर्वस्वरूप सर्वज्ञे जगद्धात्री नमस्तुते। महाविघ्ने महोत्साहे महामाये वरप्रदे, प्रपंच सारे साधिशे जगद्धात्री नमस्तुते। अगम्ये जगतामाद्ये माहेश्वरी वरांगने, अशेष रूपे रूपस्ते जगद्धात्री नमस्तुते। द्विसप्तकटि मंत्राणाम शक्ति रूपे सनातनी, सर्वशक्ति स्वरूपे च जगद्धात्री नमस्तुते। तीर्थ यज्ञ तपोदान योग सारे जगन्मये, तमेव सर्वं सर्वस्ते जगद्धात्री नमस्तुते। এই জগদ্ধাত্রী দুর্গা
তিনি আমরা যেমন তার কাহিনী, পুরাণ কাহিনী পড়লাম এবং লোক কাহিনী বা কিংবদন্তি ঐতিহাসিক দৃষ্টিতে জগদ্ধাত্রী পুজোর প্রচলন এবং তার শাস্ত্রীয় ব্যাখ্যা বা শাস্ত্রীয় দিক সম্পর্কে আমরা আলোচনা করলাম। রামকৃষ্ণ ভাবধারাতে, রামকৃষ্ণ সংঘে কিভাবে জগদ্ধাত্রী পুজোর প্রচলন হয়েছে সে বিষয়ে আমরা আলোচনা করলাম। ঠাকুর মা স্বামীজির ভক্ত এবং যারা তার অনুগামী তারা সকলেই বিশ্বাস করেন যে স্বয়ং সৃষ্টি মাই জগদ্ধাত্রী রূপে আবির্ভূত হয়েছিলেন। তাই জগদ্ধাত্রী যে পুজো বা জগদ্ধাত্রী রূপে যে দেবী দুর্গার জগদ্ধাত্রী রূপে আরাধনা, ভক্তরা সৃষ্টি মাকেও এই একইভাবে জগদ্ধাত্রী রূপে আরাধনা করে থাকেন এবং বিশ্বাস করেন যে জগদ্ধাত্রী রূপে শ্রী মায়ের পুজো সেই মা সারদা দেবীর কাছেই গিয়ে পৌঁছচ্ছে। তাই আজকের এই বিশেষ দিনে যেখানে অনেক জায়গায় দেবী জগদ্ধাত্রীর আরাধনা করা হচ্ছে, আমরা সেই প্রসঙ্গে আজকে স্মরণ করলাম, অনুধ্যান করলাম জগদ্ধাত্রীর, যে জগদ্ধাত্রী পুজোর তাৎপর্য এবং তার ব্যাখ্যা এবং পাশাপাশি শ্রী মা সারদা দেবী কিভাবে এই জগদ্ধাত্রী পুজোর সঙ্গে তার যুক্ত, অর্থাৎ তিনি কিভাবে এটিকে শুরু করেছিলেন সেই প্রসঙ্গ আমরা আজকে আলোচনা করলাম। যেহেতু আমরা বলেছি খানিকটা হলেও আমরা সময় থাকলে উপনিষদ বলবো, তাই আমরা একটু খুবই সংক্ষেপে, তা নাহলে আজকের যে শিডিউল ক্লাসটি সেটা কিন্তু হয় না। অনেকে হয়তো নিশ্চয়ই একটু ক্ষুণ্ণ হলেও হতে পারেন, কারণ আমি জানি আপনারা খুবই এই কঠোপনিষদের জন্য অপেক্ষা করে থাকেন। তাই যারা কঠোপনিষদের জন্য অপেক্ষা করে থাকেন তারা যাতে মনক্ষুণ্ণ না হন যে আমরা আজকে সেই উপন্যাসটি না, উপন্যাস নয়, উপনিষদ, হ্যাঁ, আজকে যেহেতু আপনি উপন্যাসটি পাচ্ছেন না বলে, আরে আবার উপন্যাস বলছি, উপনিষদটি পাচ্ছেন না বলে কারো কারো হয়তো মনে হবে যে আমাদের আজকে সেই কঠোপনিষদটা হলো না। তো তাদের যাতে মন খারাপ না হয়ে যায়, তাই জন্যে আমরা এই কঠোপনিষদের খানিকটা আজকে একটু আলোচনা করব। কিন্তু তার আগে আমরা যেভাবে ট্র্যাডিশনালি পাঠ শুরু করি, পাঠ শুরু করার আগে তো আপনারা জানেনই যে একটা শান্তি মন্ত্র করতে হয়। না, এই শান্তি মন্ত্র এমন নয় যে অশান্তি হচ্ছে বলে শান্তি করতে হবে, তা না। শান্তি মন্ত্র করা হচ্ছে একটা নিয়ম, বিধি। কারণ সত্যি সত্যিই দেখুন, যে কোনো জিনিস পাঠ করতে গেলে আপনার মন যদি শান্ত না হয় তাহলে আপনি পাঠ করতে পারবেন না। আবার ভাইসি ভাষা, যদি আপনি শান্ত না হন এটা পাঠ করতে পারবেন না, আর শান্ত না হলে এর থেকে আপনি বিষয়টা গ্রহণও করতে পারবেন না। সেই জন্য আমরা ট্র্যাডিশনালি কিভাবে একটা শান্তি মন্ত্র পাঠ করা। এই শান্তি মন্ত্র কি না, সহনা ভবতু। আসুন একটু সহনা ভবতু করি। ওম সহনা ভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। শান্তি মন্ত্রের অর্থ তো আমরা বলেই দিয়েছি, তবুও এই সুযোগে আরেকবার আমরা রিপিট করতে পারি। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ। এখানে এই মন্ত্রটি যখন পাঠ করা হচ্ছে তখন গুরু এবং শিষ্য উভয়ই এটি পাঠ করছেন। শান্তি মন্ত্র আপনারা জানেনই যে বেদ বা এই উপনিষদ এগুলো শ্রুতি মানে শুনে শুনে ট্র্যাডিশনালি চলে এসেছে। যখন এই গ্রন্থগুলো গুরু পরম্পরায়, শিষ্য পরম্পরায় পাঠ করা হতো, তখন আজকের মতো এরকম লিখিত রূপ ছিল না। তখন এরকম বই বা পুঁথি এগুলো কিচ্ছু ছিল না। কিভাবে চলে আসতো এগুলো? সব মুখস্থ। এক গুরু তার শিষ্যকে এগুলো শিখিয়ে যেতেন এবং তিনিও পরম্পরাক্রমে এগুলোকে শিষ্য প্রশিষ্য শিখিয়ে যেতেন। দেখুন তাহলে একটা বিদ্যা যুগের পর যুগ চলে এসেছে, হাজার হাজার বছর ধরে চলে এসেছে এইভাবে অরেল, মুখে মুখে।
এটা কোনোভাবে লিখিত কোনো ফর্ম ছিল না। ফলে দেখুন, একটা জিনিস যখন এইভাবে শুনে শুনে চলে আসে, তার কতগুলো স্পেশাল ফিচার বা ক্যারেক্টারিস্টিক থাকে, সেটা নিশ্চয়ই আমরা মানব। কীরকম কীরকম থাকে, এক একটা শব্দের উচ্চারণগত বৈশিষ্ট্য এক এক রকম থাকে, এবং তার দ্বারাই বোঝা যায় যে ইনি আমার সম্প্রদায়ের লোক, এই সম্প্রদায়ের দরকার রয়েছে। কারণ আমরা জানি যে বেদ মূলত 4টি ভাগে যখন ভাগ হয়ে গেল, যেখানে আমরা দেখব মানে ঋক, সাম, যজু, অথর্ব ভাগ হয়ে গেল। এখন এক এক শ্রেণীর যারা যারা এটাকে বহন করে চলেছেন, তাদের বুঝতে হবে যে তিনি কোন বেদকে মানেন, কারণ বেদের মধ্যে খানিকটা দিকে একটু একটু তফাতও রয়েছে। তাই যিনি সামবেদীয় তিনি একরকমভাবে সেটাকে পাঠ করেন, যিনি ঋগ্বেদীয় তিনি একভাবে করেন। তো এইভাবে এটা চলে এসেছে। যজুর্বেদীয় যিনি একভাবে করেন, সেই জন্য দেখবেন শান্তি মন্ত্র বেদ ভেদে ভিন্ন রকম রয়েছে। মানে যজুর্বেদীয় শান্তি মন্ত্র একরকম, ঋগ্বেদীয় শান্তি মন্ত্র একরকম, মিলও রয়েছে আবার অমিলও রয়েছে। তো এইভাবে এটা চলে এসেছে, সেই জন্যে উচ্চারণগত খানিকটা খানিকটা করে তফাৎ রয়েছে। বিশেষত দেখবেন আপনারা নিশ্চয়ই, যখন আমরা ঈশোপনিষদ পড়েছি, সেখানে আমরা অনুসারের জায়গায় গম এরকম একটা উচ্চারণ করেছি। এইগুলো হলো যজুর্বেদে উচ্চারণ এক একটা স্টাইল। স্টাইল এই জন্যে, মানে এটা স্টাইল মানে এরকম ভাববেন না যে একটা হেয়ার স্টাইলের মতো স্টাইল, নো। ইট ইজ স্টাইল মিনস এটা ধারা, এটাকে ট্র্যাডিশনালি ফলো করা হচ্ছে, যাতে করে ওই রকম যখন উচ্চারণ করছেন কেউ না দেখে বুঝে যাবে ও এ কিন্তু যজুর্বেদীয়। কারণ এখানে আপনি যখন একটা বই লিখছেন, সেখানে আপনার লেখার অনেক রকম স্কোপ রয়েছে, আপনি এটা বলে দিতে পারেন এটা ওটা, কিন্তু যখন একজন এই ধারাটাকে বহন করে চলেছেন কেবল মুখে মুখে, তখন সেই ফিচার না দেখে আপনি বুঝবেন। ঠিক সেইভাবেই এখানে পাঠ করা হচ্ছে যে গুরু এবং শিষ্য সাহানা ভবতু সহনো ভুনক্তু সহ বীর্যম করবাবহি, অর্থাৎ এই যে বেদের যে জ্ঞান রাশি, সেটি যেন সমানভাবে আমাকে এবং গুরুকে রক্ষা করে, সেই জন্যে এইভাবে প্রার্থনা করা হচ্ছে। এবং উভয়কে যেন তুল্যভাবে বিদ্যাফল দান করেন, যে বিদ্যা আমরা অর্জন করতে চলেছি। সাহানো ভুনাক্তু, এখানে বুঝ ধাতুর অর্থ মানে যেটা আমরা উভয়ই যেন সেই সমান ফল লাভ করি। তাহলে দেখুন, গুরু এবং শিষ্যের যে সম্পর্কটা কত গভীর ছিল। যেই সম্পর্ক আজকে এখন টিচার স্টুডেন্ট দাঁড়িয়েছে, কিন্তু সেই টিচার স্টুডেন্ট সম্পর্কের থেকে এই সম্পর্ক কত গভীর। প্রার্থনা করা হচ্ছে যে এই ফল যেন আমরা উভয়ই পেতে পারি, এবং আমরা সমভাবে যেন সামর্থ্য অর্জন করতে পারি। তেজস্বী নাবধীতমস্তু, তাহলে বিদ্যা কি দেয় আমাদের মধ্যে? তেজ দান করে। সেই যে উপনিষদের বিদ্যা, জ্ঞান, বেদান্ত, এর দ্বারা আমরা উভয়ই যেন তেজস্বী হই, সেইটি বলা হচ্ছে। নাবধীতমস্তু, এবং মা বিদ বিষাবহৈ, দেখুন যেন বিদ্বেষপূর্ণ না হই। তার মানে এখানে যে ইগো, অহংকার আসতে পারে, সেটিকেও রোধ করা হচ্ছে, যেন বিদ্বেষপূর্ণ হলে এটা হবে না। প্রার্থনা করা হচ্ছে যে আমি বিশেষ জেনে গিয়েছি, গুরুর থেকে আমি এগিয়ে গিয়েছি, এইসব ভাবগুলো এখানে মা বিদ বিষাবহৈ, আমরা যেন বিদ্বেষপূর্ণ না হই, এই জ্ঞান যেন যথার্থ রূপে আমরা পেতে পারি, সেইভাবে এটি হচ্ছে। সময় তো শেষ হয়ে গিয়েছে প্রায়, তাহলে একটা কাজ করা যেতে পারে, আমরা কঠোপনিষদের প্রথম বল্লীর মন্ত্র কয়েকটা পড়ে নিই, তাহলে বুঝতে পারবো মন্ত্র। কারণ কি এক্সপ্লেনেশনে আর সময় নেই, আমাদের অভ্যাসের সময় হয়ে এসেছে। প্রথম বল্লী, প্রথম মন্ত্র, কয়েকটা মন্ত্র পড়ি একসঙ্গে, তাহলে মন্ত্র পড়ার স্টাইল, ধরন জানা যাবে। ওম উষণ হবৈ বাজস্রবশ সর্ববেদ সমদদো তস্যাহ নচিকেতা নাম পুত্র আস তগম কুমারগম সন্তম দক্ষিণাশু নিয়মানাশু শ্রদ্ধা বিবেশ সোমন্যত পীতোদকা জগদতৃণা दुग्धदोहा निरेन्द्रिया अनन्दानामते लोका तान् सगच्छति ताददत् सहोवाच पितरं तत कस्मै मां दास्यसीति द्वितीयं तृतीयं तगं होवाच मृत्यवेत्वा ददामि ते बहुनामेमि प्रथम बहुनामेमि मध्यमा किं चेत् यमस्य कर्तव्यं जन्मयाद्य करिष्यति
अनुपश्य यथा पूर्वे प्रतिपश्य तथा परे सस्यमिदमर्थपच्यते सस्यमिवाजायते पुनः वैश्वानर प्रविशति रतिथि ब्राह्मणो गृहान् तस्यैतागं शान्तिं कुर्वन्ति हर वैवस्वतोदकम् आशा प्रतीक्षे संगतं सुनृतां च इष्टापूर्ते पुत्र पशुं च सर्वान् एतत् वृन्ते पुरुषस्याल्पमेधसो यस्यानस्नान् वसति ब्राह्मणो गृहे तिस्रो रात्रिर्यद्वासि गृहे मे अनस्नान् ब्रह्मणतिथिर्नमस्य नमस्ते अस्तु ब्रह्मन् स्वस्ति मेस्तु तस्मात् पतित्रीन् वरान् वृणेष्व शांत संकल्पाशु मना यथा स्यात् वीतमन्नोर्गौतमो माभिमृत्यो तत्प्रशिष्टां माभिवदेत् प्रतीत एतत्त्रयाणां प्रथमं वरं वृणे। আমরা পড়ছিলাম কঠোপনিষদ। কঠোপনিষদের প্রথম বল্লীর 1 থেকে 10 নম্বর মন্ত্র। কঠোপনিষদ একটি খুবই প্রেরণাপ্রদ উপনিষদ এবং স্বামীজি এর ভূয়সী প্রশংসা করেছেন এবং স্বামীজি বলেছেন যে আমি চাই তোরা কঠোপনিষদটি মুখস্থ করে রাখিস এবং এই কঠোপনিষদের বিশেষত নচিকেতার চরিত্র এবং তার যে শ্রদ্ধা সেই বিষয়ে স্বামীজি বলেছেন এই নচিকেতার মতো শ্রদ্ধা সবার দরকার। আমরা সেই উপনিষদটি পড়ছি ধারাবাহিকভাবে, পরপর প্রথম বল্লী পরে আমরা দ্বিতীয় বল্লী পড়ছি, প্রথম অধ্যায়ের দ্বিতীয় বল্লী, এবং সেখানে আমরা নচিকেতা যে কিভাবে যমরাজের সঙ্গে কথোপকথন হচ্ছে এবং তিনি যে আত্মতত্ত্ব লাভ করতে চান, মৃত্যুর পরে সত্যি আত্মা রয়েছেন কিনা, এটি ছিল যমরাজের জিজ্ঞাসা। এবং সেই জিজ্ঞাসার ভিত্তিতে যমরাজ একের পর এক প্রশ্ন করছেন, একের পর এক প্রলোভন দিয়েছেন এবং তারপরে আমরা দেখব যে তিনি ভূয়সী প্রশংসা করছেন নচিকেতার। এবং নচিকেতার প্রশংসা করতে গিয়ে তিনি বলছেন যে এই রকম মানে জিজ্ঞাসু যেন আমাদের কাছে বারবার ফিরে ফিরে আসে। তো এইগুলো করতে গিয়ে তিনি কি বলছেন, আসলে ব্রহ্ম জিজ্ঞাসা সকলের মনে উদিত হয় না। ব্রহ্ম জিজ্ঞাসা যাদের মনে উদিত হয় তারা সাধারণ নন, তারা সকলেই অসাধারণ। এবং সেই ব্রহ্ম জিজ্ঞাসা যাদের মনে উদিত হয়েছে এবং তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন নচিকেতা। কারণ সেই নচিকেতা তিনি অন্য কোনো কিছু আর চান না, কেবলমাত্র তিনি আত্মজ্ঞান লাভ করতে চান। এবং সেই কথাগুলোই আমরা আলোচনা করছি কঠোপনিষদে। তো আজকের কঠোপনিষদ আমরা বিস্তারিতভাবে আলোচনা করতে পারছি না সময়ের অভাবে, কিন্তু আমরা নিশ্চয়ই এই শনিবার আমরা যেমন আলোচনা করে থাকি কঠোপনিষদ আপনাদের খুবই প্রিয়। আমরা জানি আপনাদের প্রিয় কতগুলো বিষয় রয়েছে, আপনারা বারবার সেটি বলেন যে উপনিষদ পড়তে আমাদের খুব ভালো লাগে এবং দুটো গীতা পড়তে খুব ভালো লাগে, মানে সোমবারের গীতা এবং বৃহস্পতিবারের ভগবত গীতা, এই দুটো আপনার খুব মন দিয়ে পড়াশোনা করছেন। এবং তার মধ্যে আবার যুক্ত হচ্ছে একটি মণি, মানে বিবেক চূড়ামণি, সে মণিও আপনারা খুবই পড়াশোনা করছেন। তো এগুলো জেনে আমাদের খুব ভালো লাগছে যে এই সমস্ত বিষয়গুলো আপনাদের ভালো লাগছে। তার সঙ্গে তো ঠাকুর মা স্বামীজির বিষয় রয়েছে, মানে সেখানে কথামৃত রয়েছে, লীলা প্রসঙ্গ রয়েছে, মায়ের কথা রয়েছে। এই সমস্ত বিষয়গুলো ছাড়াও যে শাস্ত্রীয় বিষয়গুলো আমাদের ভালো লাগছে, এগুলো জেনে আমাদেরও ভালো লাগছে। তবে আজকে আমরা বিশেষত আলোচনা করার চেষ্টা করলাম, আমরা অনুধ্যান করার চেষ্টা করলাম শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো, শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো এবং শ্রীমা সারদা দেবী, কিভাবে এই জগদ্ধাত্রী পুজো রামকৃষ্ণ ভাবধারার সঙ্গে যুক্ত হয়েছে এবং শ্রীমা সারদা দেবী কিভাবে এইটি পুজোর প্রচলন করেছে বললে খুব অত্যুক্তি হবে না, এবং কিভাবে সেই ঘটনাগুলো ঘটেছে আমরা সেই বিষয়ে একটু আজকে সংক্ষেপে অনুধ্যান করার চেষ্টা করলাম।